আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি হ্যাম্পটন, নিউ হ্যাম্পশায়ার থেকে। আমি আসছি এখন হ্যাম্পটন বিচে। আপনাদের আজকে এই হ্যাম্পটন বিচ সম্পর্কে কিছু বলবো। এটি আমাদের আলবেনির থেকে 3.5 ঘন্টার পথ এবং এটা দারুণ একটা বিচ। এই বিচটা অনেক নামকরা একটা বিচ, আমেরিকার হ্যাম্পটন বিচ। স্টেটের নাম নিউ হ্যাম্পশায়ার। এই যে আটলান্টিক সাগর, এই যে দেখুন। তো এটা এই শহরটা, হ্যাম্পটন শহরটা অ্যাকচুয়ালি ভ্যাকেশনের জন্য বিখ্যাত। সবাই ভ্যাকেশনের জন্য এখানে আসে। তো এটাকে ভ্যাকেশন সিটি বলা হয়। এখানে যত দেখতেছেন অ্যাপার্টমেন্ট, এই যে অ্যাপার্টমেন্ট বলেন, মোটেল, হোটেল, সব একেবারে সবই টুরিস্ট কেন্দ্রিক এখানে। তো আমরা হ্যাম্পটন বিচে, আমার খুব পছন্দের একটা বিচ হ্যাম্পটন বিচ। তো ঠান্ডা পড়তেছে একটু। এই যে এটা খুব এক্সপেন্সিভ হোটেল বলেন, মোটেল বলেন। তা আপনারা আসতে পারেন উইকেন্ডে, যারা নিউ ইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, তারপরে এই কাছাকাছি যারা 3-4-5 ঘন্টার মধ্যে আছেন, বাফলোতে হ্যাম্পটন বিচ ঘুরে যেতে পারেন। ডে ট্রিপ করা সম্ভব না, অবশ্যই আপনাকে ওভারনাইট করতে হবে যদি আপনি আসেন ড্রাইভ করে। তো আমরা আসছি, আজকে একটু দেরি করে ফেলছি, কারণ আমরা রওনাই অনেক দেরিতে দিছি। আমরা আসছি আমার শালিকা সুইটির বাসায়। ও থাকে শ্রুইসবেরি, ম্যাসাচুসেটস। ওর বাসার থেকে 1 ঘন্টা 10 মিনিটের পথ এটা। কিন্তু এখানে যতবারই আসলাম 85 ডিগ্রি, কিন্তু এখানে আসলে পুরো ঠান্ডা। এখন ঠান্ডা লাগতেছে, বুঝতেছি না, এত ঠান্ডা তো হওয়ার কথা না, কি বলবো। তো হ্যাঁ, কি ঠান্ডায় আমারই তো ঠান্ডা লাগতেছে, প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা লাগতেছে। এটা হলো বাঁ দিকে আমার। এই যে সন্ধ্যা হয়ে আসছে অ্যাকচুয়ালি। বাথরুম পাওয়া গেছে, বাথরুমে যাওয়া দরকার। বিচ এরিয়ার বাথরুম খুবই খারাপ অবস্থা থাকে, বালি, পানি একেবারে যাচ্ছে তাই, কিন্তু তারপরেও যেতে হবে। এই যে দেখেন বিশাল এরিয়া, এখানে অনেক সি ফুড আছে। আপনারা যারা সি ফুড পছন্দ করেন, এই হ্যাম্পটন বিচে এসে সি ফুডের রেস্টুরেন্টে খেতে পারেন। তো তাদের জন্য এটা একটা প্রাইম জায়গা সি ফুডের জন্য। সো এই যে দেখেন, এই যে হ্যাম্পটন বিচ স্টেট পার্ক। এই যে দেখেন, এই যে ঢেউ। আমি এখন একদম সাগরের কাছে, দারুণ সন্ধ্যাবেলা। আমি এখন সাগরের পাড়ে, হ্যাম্পটন বিচ, নিউ হ্যাম্পশায়ার, আটলান্টিকের পাড়ে। অনেক বছর আগে এই হ্যাম্পটন বিচে এসেছিলাম, দারুণ সময় কাটাইছি। আসলে জীবন এক অদ্ভুত বিচিত্র। এই হ্যাম্পটনে তখন মমি ছিল, আমার মনে আছে। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে হঠাৎ মনে হলো যে আমরা তো হোটেল নেইনি, আর এত রাত্রে, মানে এত টাইমে 9টা বেজে গেছে তখন।
আমরা যেতে পারবো না নিউ ইয়র্ক সিটিতে, তখন আমি নিউ ইয়র্ক সিটিতে থাকি। তখন হোটেল খুঁজতেছিলাম, একটার পর একটা হোটেল খুঁজতেছিলাম এই যে হ্যাম্পটন বিচের, কিন্তু কোথাও হোটেল পাইনি। সব শেষে একটা হোটেল পাইলাম, ইন্ডিয়ান একটা হোটেল। সো সেই জায়গায় আমরা রইলাম। সো সেই 98-এর গল্প, এটা 98 or 99। আমি আবার এসেছি, আজ মমি নেই। জীবন আসলেও এক অদ্ভুত সাগরের ঢেউয়ের মতো, এই আছে এই নেই, তারপর আমাদের চলতে হবে। হয়তো এটাই জীবনের আরেক নাম, চলা। এবং আমরা চলছি, এবং এই চলতে চলতে হয়তো আমরা থমকে দাঁড়াই পেছনের সেই আনন্দের জন্য, বাট তবুও চলি। সো এই সেই হ্যাম্পটন বিচ। সন্ধ্যা প্রায় এসে গেছে। সূর্য ডোবাটা আমরা দেখতে পারিনি, কারণ সূর্যটা ঠিক অপোজিটে আমাদের, যেটা সাগরের কাছে দাঁড়িয়ে দেখা যায়নি। তো এই যে, কিন্তু এত ঠান্ডার মধ্যেও দেখেন অনেকেই এখনো বাচ্চা নিয়ে গোসল করতেছে। বুঝতেছি না, আমি শীতে কাঁপতেছি। সেই 98-এ মমি যখন ছিল এসেছি, তখনও আমরা জামা কাপড় নিয়ে আসি নাই, এমন ঠান্ডা লাগছিল। আবার ঠিক কতগুলো বছর পরে আবার এলাম, সেই একই অবস্থা, ঠান্ডা, ভালো জামা কাপড় আনিনি। তার মানে নেক্সট টাইম হ্যাম্পটন বিচে আসতে হলে পুলিশ নিয়ে আসতে হবে সঙ্গে। সো আমরা দেখতেছি বিচ। সমুদ্র আসলে এক অদ্ভুত আনন্দের খোরাক, নির্ভেজাল এক আনন্দ, নির্ভেজাল এক শান্তি। এই সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে বিচে, আমরা তাকিয়ে থাকি, একের পর এক ঢেউ আসছে আর আছড়ে পড়ছে, আর আমরা দেখছি, শব্দ হচ্ছে। সমুদ্রের শব্দটা ভেতরে আমরা হয়তো আনন্দ পাই, কিন্তু আমার কাছে মনে হয় এই শব্দের মধ্যে আনন্দ যেমন আছে, কষ্টও তেমন লুকিয়ে আছে। হয়তো এই শব্দগুলো কষ্টের কথাও বলে, আনন্দের কথাও বলে। আমরা কে কিভাবে নেই সেটাই হলো কথা। বাট আমার সমুদ্র খুব পছন্দ, আমি সমুদ্র খুব পছন্দ করি। সো যার জন্য আমি বারবার বিভিন্ন সমুদ্রে যাই। আমার আগের ভিডিওগুলো যদি দেখেন, ক্যালিফোর্নিয়াতে আমি অনেকগুলো বিচে গেছি, যে ভিডিওগুলো আমি এখনও দেইনি ইউটিউবে, আপনারা দেখতে পারবেন আমার সেই ভিডিওগুলো। তো দারুণ, ঠান্ডাটা মনে হলে একটু কম, আমরা এসে যেভাবে ঠান্ডা পেলাম এখন মনে হয় একটু কমে গেছে। এই যে আমরা এখনো হ্যাম্পটন বিচে, এখানে লাইভ শো হবে সন্ধ্যার পরে। সো আমরা অপেক্ষা করছি, সবাই বসে আছে ওপেন স্কাইয়ে গান শোনার জন্য। এটা একটা দারুণ আয়োজন। বিচের পাড়ে প্রতিদিন, হ্যাম্পটন বিচের পাড়ে সন্ধ্যার দিকে গানের অনুষ্ঠান হয়। অ্যাকচুয়ালি উইকেন্ডে, নট প্রতিদিন, উইকেন্ডে এটা হয়। সো এটা একটা দারুণ আয়োজন। সো আমরা এখন দেখব কি ধরনের গান গাচ্ছেন। Martin, tackle.
সবাই নাচতেছে। এই যে বাদিকের সমুদ্র, এই যে বাদিকের সমুদ্র দেখেন। যে গিফট শপ, পানি জিনিস হলো এই গিফট শপের 90% এগুলো ইন্ডিয়ানরা ওন করে এবং বাঙালিও আছে কিছু। তবে এই গিফট শপগুলোতে এগুলো হলো সিজনাল, মানে এই সামার শেষ হয়ে যাবে, গিফট শপগুলো কিন্তু থাকবে না, হয়তো 2-1টা থাকবে, কারণ এখানে মাইনাস টেম্পারেচার, এখানে কেউ ওইভাবে থাকবে না, আসবে না। এখানে মূলত সামার কেন্দ্রিক এই শহরটা, হ্যাম্পটন শহরটা। এবং উইন্টারে কিছু ইভেন্ট আছে, এখানে আইস নিয়ে একটা অনুষ্ঠান হয়, বিভিন্ন স্ট্যাচু তৈরি করে। সো উইন্টারেও কিছু অনুষ্ঠান হয় এখানে। আমি কখনো আসিনি, বারবার ভাবছি যে একবার আসবো, কিন্তু আসা আর হয়নি। এই যে ডান দিকে দেখতেছেন সব বিভিন্ন দোকান, উইন্টার গিফট শপ, আর বাঁ দিকে হইলো সমুদ্র। আমি হাঁটতেছি, বিকেল বেলাটা কাটানোর জন্য ভালোই। তবে আপনারা যারাই আসবেন অবশ্যই আগে হোটেল বুকিং দিয়ে আসবেন। ক্যাসিনো দেখতেছি, আজব ছোট্ট একটা ক্যাসিনো। এই যে লাইভ শো হয় এখানে, বিভিন্ন গান হয় রেস্টুরেন্টের পক্ষ থেকে। তো যেটা বলতেছিলাম, আপনারা যদি আসেন অবশ্যই হোটেল বুকিং দিয়ে আসবেন। আর যদি আপনি নিউ ইয়র্ক সিটি থেকে আসতে চান, বা বাফালো, আলবিনি, কানেকটিকাট, রোড আইল্যান্ড, 6 ঘন্টা এই রেঞ্জের মধ্যে লাগবে টাইম, ডিপেন্ডিং অন আপনি কোথা থেকে আসবেন। এবং যে ট্রিপ করাটা আমার মনে হয় টাফ, এসে 1 রাত থাকবেন সবচেয়ে বেস্ট, 1 রাত থাকাটা। সো বাট একটাই সাজেশন, হোটেল বুকিং দিয়ে আসবেন আগে। আমরা অনেকক্ষণ ঘুরলাম, সন্ধ্যা হয়ে আসছে। সূর্য ডোবাটা আমরা দেখতে পারিনি, কারণ সূর্যটা ঠিক আদার সাইডে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা ঘুরতে আসবেন যারা নিউ ইয়র্ক স্টেটের আশেপাশে আছেন, এবং আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ঢঙ্গে।
আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ, থ্যাংক ইউ।